আসসালামাইকুম এভরিওয়ান, দৃষ্টিস ডায়েরির আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তবে এই যে আপনাদের ভাইয়াকে সকালবেলা বাজারে পাঠিয়ে দিছিলাম, এই দেখেন আপনাদের ভাইয়া কি নিয়ে আসছে বাজার থেকে। কি মাছ এগুলো বলেন তো? এই যে পুঁটি মাছ। এটা কি মাছ আমি জানি না, কি মাছ এটা? এটা যে কি মাছ? তো ভালোই হলো, আমার আবার এই ধরনের ছোট মাছ খুবই পছন্দ। তো আপনাদের ভাইয়া যদি বাজারে কখনো যে এই ধরনের ছোট মাছ পায়, সে নেয়। তো চলেন মাছগুলা কেটে নিই, ধুয়ে নিই, এবং আজকের এই মাছ দিয়ে কি রান্না করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে মাছ কেটে ধুয়ে নিয়ে চলে আসছি। মাছের পরিমাণটা যেহেতু একটু বেশি, তাই সবগুলো তো আর রান্না করব না। তো এই যে একটু মাছ, এই যে এখানে বড় বড় কয়েকটা মাছ এখানে উঠে রাখছি। এরকম মাছ আবার ভেজে খেতেও খুব মজা লাগে। এই পুঁটি মাছের এই বড় যে পুঁটি মাছগুলো হয়, এগুলো ভেজে খাইলে খুবই সুন্দর লাগে খেতে। আর এই যে এগুলো রান্না করব এখন। তো চলেন কি রান্না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। পেঁয়াজ রসুনও কেটে ফেলছি, যে আলুও কাটছি, আলুও ধুয়ে নিয়ে আসছি। আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে দেখেন পানিতে রাখলে কত সুন্দর লাগে, তাই না? তো মাছ আর আলু দিয়ে কি রান্না হবে বলেন তো? হ্যাঁ, আজকে আলু আর মাছের ভাজি করব। তো চলেন আজকে রান্নাটা শুরু করি। এমনিতে আজকে একটু দেরি হয়ে গেছে, রান্নাটা শুরু করে নিই। ধোয়া আলুগুলো তুলে দিব। এই তরকারির সাথে কিন্তু ডাল না হলে ভালো লাগে না। তো মসুরের ডালও রান্না করতে উঠাই দিছি, মসুরের ডালও রান্না হচ্ছে। কেটে ধুয়ে রাখা আলু তো পাতিলের মধ্যে দিয়ে দিছি। এবার পেঁয়াজ রসুন দিয়ে দিব। এই যে পেঁয়াজ রসুন, কাটা পেঁয়াজ রসুন। এই তরকারিতে আমি মূলত রসুনটাই ব্যবহার করি, গোটা রসুনটাই ব্যবহার করলেই ভালো লাগে আমার মনে হয়। তো পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। এবার দিব হলুদের গুঁড়ো গুঁড়ো, এবার দিব জিরা গুঁড়ো, এবার দিব সরিষার তেল। এবার এগুলো ভালো করে হাতে মাখাতে হবে। এই তরকারির আসল মজা আসলে হাতে মাখানোর উপরে। এই তরকারিটা যদি আপনি হাতে না মাখান তাহলে ভালো লাগবে না খেতে। ভালো করে মাখতে হবে। বেশি করে মাখবো যাতে পেঁয়াজটার একদম পেঁয়াজ পেঁয়াজ আলু এগুলো সবকিছু যেন একদম নরম হয়ে যায়। এই তরকারি আপনি যত হাতে মাখাতে পারবেন, যত বেশিক্ষণ মাখাতে পারবেন, তত সুন্দর লাগবে। যেহেতু ছোট মাছটা একটু নরম হয়, তাই মাছটা আগে দিব না, আগে আলুটা বেশি করে ভালো করে মাখিয়ে নিব। দেখেন কতটা সফট হয়ে আসতেছে মাখার পর। মাখা হয়ে গেছে, আর মাখবো না। যতটুকু মাখছি এটিতে অনেক হয়ে গেছে। দেখেন একদম আলুগুলা সফট হয়ে গেছে, দেখেন একদম আলুগুলা সফট হয়ে গেছে। এখন ছোট মাছগুলো দিয়ে দিব। ছোট মাছগুলো দেওয়ার পর একটু শুধু আলুগুলো একটু নেড়ে চেড়ে দিব, যাতে সব তরকারির সাথে মিক্সড হয়ে যায় আর মাছগুলো। এখন একটু পানি দিয়ে দিব। বেশি পানিও দিব না, একটু হাতটা ধুয়ে জাস্ট একটু অল্প একটু পানি দিব।
দেখেন আমার হয়ে গেছে, এটাকে চুলার উপর দিয়ে দিব। এই তো তরকারি তো চুলার উপর দিয়ে দিছি, এখন এটা হতে থাক। আর এটাতে কোনো ধরনের আর কোনো কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র যখন পানিটা শুকে যাবে তখন শুধু একটু তরকারিটা একটু খালি উল্টে পাল্টে পাল্টে দিতে হবে, যাতে চারিদিকের তরকারিটা আর কি ভালোভাবে রান্না হয়। আর এই তরকারির সাথে কিন্তু আপনি মসুরের ডাল ছাড়া ভালো লাগবে না, তাই দেখেন মসুরের ডালও এদিকে পাতলা করে মসুরের ডালও রান্না করে ফেলছি। এই যে মসুরের ডালও রান্না করে ফেলছি, তরকারিটা হোক তাতে। এ দেখেন তরকারির পানি প্রায় শুকে গেছে আর একটু আছে। এই পর্যায়ে তরকারিটাকে একটু উল্টে পাল্টে দিব, যাতে এই যে উপরের যে তরকারি আলুটা আছে এগুলো যেন ভালোভাবে একদম পরিপূর্ণভাবে রান্না হয়ে যায়। দেন আর অল্প একটু রান্না হতে হবে, আর একটু জাল দিলেই হয়ে যাবে। এই তো তরকারি রান্না করা শেষ, এই যে ডালও রান্না করা হয়ে গেছে, এই যে আপনাদের ভাইয়াকে ভাতও দিয়ে দিছি। এই যে তরকারি, যেহেতু আপনাদের ভাইয়ার এটা পছন্দের তরকারি, তো সে খেয়ে বলুক যে কেমন হয়েছে। যদিও সে একদিনও একবারও বলেনি যে রান্না হয়েছে খারাপ হয়েছে, জানি না রান্না কি ভালোই হয় নাকি সেই বলে না, আল্লাহই জানে। আসো, চলে আসছো? এই তো বউ আজকে সুন্দর করে ছোট মাছ দিয়ে আলু ভাজি করছে, সঙ্গে ডাল। দেখো আমার তো, আমার সবচেয়ে প্রিয় একটা খাবার, দেখা যাক। দেখো তো কেমন হয়েছে। মাশাআল্লাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর। আসলে কি আমার তরকারি রান্না ভালো হয় নাকি তুমি এমনিই বলো যে সুন্দর? না না না, আমি তো এত সহজে ভালো কমেন্ট করি না, যথেষ্ট ভালো আপনার রান্না হয়। হুম। লবণ টবণ বেশি হয়েছে নাকি? হুম, পারফেক্ট, দারুণ হয়েছে। তো চলেন তাহলে খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ করে কি করি জানতে হলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। এই তো ছেলেকে তো খাওয়াইছি, খাওয়ানো শেষ করে একবারে গোসল করে দিছি। তো বাবু তুমি কোথায় যাচ্ছ? নান্না বাসায় যাচ্ছ? আচ্ছা, নান্না বাসায় না বাবা, আমরা ডাক্তারের কাছে যাব। হ্যাঁ, ডাক্তার তোমাকে ইন্ডি দিবে, তুমি কান্নু দিও না, ওকে? হ্যাঁ, কান্নু দিব না, বলে আমি বড় হইছি, বলে আমি কান্নু দিব না। হ্যাঁ, আচ্ছা। তো আজকে বাবুর টাইফয়েডের একটা টিকা আছে, তো এই বাচ্চাদের টিকার ডেট আসলে আমার খুবই ভয় লাগে, এত কান্নাকাটি করে। আচ্ছা আমরা নান্না বাসায় যাব। হ্যাঁ মা, আচ্ছা ঠিক আছে। টিকার ডেট আসলে আমার এত ভয় লাগে, এত কান্নাকাটি করে, আর মানে খুবই অস্থির করে রাখে। তো চলেন বাতাসকে কেমন করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ছেলেকে টিকা দিয়ে তো নিয়ে চলে আসছি, ওইখানে যে আর ভিডিও করতে পারিনি কারণ খুবই কান্নাকাটি করতেছিল। এই যে এখন বাজে প্রায় 4টা, টিকা দিয়ে নিয়ে আসার পরে যে বাবুর একটু জ্বরও চলে আসছে। বাবা তোমার জ্বর আসছে? কোথায় তোমার টিকা দিছে বাবা, কোথায় দেখি, তোমাকে ইন্ডি কে দিয়ে দিল? তাই? ওহরে, দেখি কোথায় ইন্ডি দিছে, দেখি তো দেখি তো, কোথায়? ইস ওখানে দিয়ে দিছে। আচ্ছা ভালো হয়ে যাবে সোনা, ভালো হয়ে যাবে সোনা, ভালো হয়ে যাবে। হ্যাঁ, হাত ব্যথা করতেছে তোমার? আচ্ছা ভালো হয়ে যাবে বাবা।
জ্বরটা এখন একটু জ্বর আছে কিন্তু একটু কম, কিন্তু এখন আবার রাতে বেশি হবে নাকি, আমার তো এটাই ভয় লাগতেছে। আর জ্বর আসলে আবার খুবই সমস্যা, এ ওষুধ খেতে চায় না। যদিও এসব জ্বরে ওষুধ খাওয়ানো ঠিক না, ঠিক হয়ে যাবে কালকে। আজকে যে সময় টিকা দিছি কালকে সেই সময় আসতে আসতে ঠিক হয়ে যাবে। তো এর জ্বর আসলে রাত্রেবেলা ঘুমায়ও না, আবার খুব ইয়া করে। ওকে নিয়ে আসলে একটু কষ্টই হয়ে যায়। বাবু, হ্যাঁ আমার দিকে তাকাও, হ্যাঁ বলে আমার জন্য দোয়া করো, আমার সঙ্গে দোয়া করো। আমি ভালো হয়ে যাই। ভালো হয়েছে। হ্যাঁ তোমার মা হ্যাঁ বলো, তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? মা তোমার কি হয়েছে? আমার কিছু হয়নি বাবা, তোমার তো জ্বর আসছে। তোমার কি হয়েছে? ও, আমার এখানে কিছু হয়নি। এখানে কি হয়েছে? এখানে এটা তো কিছু হয়নি, আরে এটা কি হয়েছে? ওটা পড়ে গেছে। মাথা কি হয়েছে? তাই? মা কোনটা ফাটে গেছে বাবা। হ্যাঁ তো বাবু, হ্যাঁ দেখো এদিকে, হ্যাঁ খারাপ লাগতেছে তোমার? হ্যাঁ কষ্ট হচ্ছে? ওরে, আবার কাশতেওছো কেন জানি তুমি? হ্যাঁ ওষুধ খাবে তুমি একটু? হ্যাঁ থাক হ্যাঁ থাক, এমন করে না বাবা, থাক। ওষুধ খাবে একটু? হ্যাঁ আচ্ছা, ওষুধ খেলে ভালো হয়ে যাবে। হ্যাঁ মা হ্যাঁ আর বাবা, বমি করবো না। হ্যাঁ বমি করিও না, আচ্ছা আর বমি করিও না। আমি তাতে বমি করবো না। ওকে, তুমি এখন বড় হইছো তো, তাই না? ইস ইস ইস, মামা আমার শরীর আছে। তোমার জ্বর আসছে? আচ্ছা, ভালো হয়ে যাবে তুমি। তো এই অসুস্থ বাচ্চাকে নিয়ে কি করি, অবশ্যই আমাদের ভিডিওটা পুরাটাই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে এখন বাজে সন্ধ্যা 7টা, এই যে ছেলেকে সন্ধ্যার নাস্তা করতে দিছি। এই যে বাবু, হ্যাঁ তুমি কি খাচ্ছ? আমি দুধ খেয়েছি। তুমি ডুডুস খাচ্ছ? হ্যাঁ। ওয়াও, হ্যাঁ তোমার ডুডুস পছন্দ? হ্যাঁ। এখন একটু গায়ের জ্বরটা কম, জ্বরটা এখন নাই প্রায়। তো সন্ধ্যাবেলা বিকেল থেকে কিচ্ছু খাইনি, দেখি সন্ধ্যাবেলা তো দেখি একটু লুডুস রান্না করে দিই, খাই কিনা দেখি। বাবু, হ্যাঁ খাও সোনা, লুডুসটা খাও। আপনাদেরকে একটা জিনিস, এই দেখেন, সে লুডুস খাচ্ছে, এই যে এক সাইডে দেখেন খেলনা, এক সাইডে বই, আবার সে টিভিও দেখতেছে। বাবু, তুমি আসলে করতেছো কি? তুমি পড়তেছো না খাচ্ছো না টিভি দেখতেছো? আমি খাচ্ছি। তুমি খাচ্ছ? হ্যাঁ খাও খাও, দেখি মা খাওয়াই দিক, হ্যাঁ দেখি মা খাওয়াই দিই। নাও, বিসমিল্লাহ বলছো? আমি খাওয়াই দিই, মা খাওয়াই দিই, মা খাওয়াই দিই, বিসমিল্লাহ। খাও, মজা। বাবু, তোমার হাতের ব্যথা কমছে? হ্যাঁ ব্যথা আর নাই? ব্যথা আর নাই? ব্যথাটা মনে হয় একটু কমছে, ও যে বিকেল বেলা যে একদমই ইয়ে করতেছিল না, হাত নড়াচ্ছিল না, এখন দেখতেছি একটু হাতটা নড়াচ্ছে। ব্যথাটা মনে হয় একটু কমছে, গায়ের জ্বরটাও একটু কমছে। তো ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাবু, হ্যাঁ কি করবে বলো? আমি চ্যানেলটা আমি বলবো। হ্যাঁ বলো বলো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। গুড বয়, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আল্লাহ হাফিজ।